আমরা এলহামের বাসায় আসলাম মিরপুর, নিলাম থেকে একটু অবসরে চলে আসলাম এদিকে দেখতে। তাই এই যে ওনার প্রচুর কালেকশন এখানে, আমি এক এক করে আরেকদিন দেখাবো। ভাই আমাকে দেখাচ্ছেন, এটা কোন দেশের? এটা হচ্ছে আপনার ওই 5টা দেশের বিজনেস কয়েন, একটা 1926 সালের 26 সালের গোল্ডটা। এগুলো অনেক সময় নিয়ে দেখতে হবে। এই যে সব কয়েন অ্যালবাম, খুলে দেখাবো, নিচে সব নোট অ্যালবাম। এই যে ভাই এক এক করে দেখাচ্ছেন, হয়তো এই প্লাস্টিকের কারণে একটু স্পষ্ট দেখা যায় না ওইভাবে, তারপরেও বুঝে নেন আপনারা ভাইয়ের কালেকশন সেই প্রচুর। কিরিবাতি কোরিয়া নোট। ভাই এগুলো কি দেশের নাম লিখে রেখেছেন না? হ্যাঁ, এগুলো দেশের নাম্বার দিয়ে, নাম্বারটা দিয়ে লিস্ট একটা পেজে বা কোথাও রেখে দিন, তাহলে নাম্বার দেখলেই যেন আপনি হাতে পেয়ে যান। যেমন আমার লিস্ট করা আছে কোন দেশের কয়েন আছে। হ্যাঁ, খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখছে ভাই। এগুলো এখন উল্টানো, আজকে শুক্রবার, উল্টালাম না, আরেকদিন দেখাবো। এই যে প্রচুর কয়েন। এলহাম সাহেবের পরিচিতিটা দিয়ে দেন। জি, আপনি বলেন ভাই। হ্যাঁ, এটা হচ্ছে আমার 1957 সালে আমি আবাহনী টিমের সেকেন্ড গোলকিপার ছিলাম। আর লিবারেশন কাপ টুর্নামেন্টের আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। চ্যাম্পিয়নের মেডেল এটা। এটা গোল্ড মেডেল? হ্যাঁ, গোল্ড মেডেল। এটা খুব দুর্লভ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেখি একটু, মানে একটু ধরেন, একটু দেখা করে ধরেন। ওই যে এইভাবে দিলে আসে, মানে রিফ্লেক্ট করে। যাই হোক, আমারও দেখা হয়নি, আমি দেখলাম 1977 সাল। হ্যাঁ, আবাহনী ক্লাব। যাক ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক কিছু নামাজের সময় আজকে আর দেখাবো না। এটা জামাই পাঠিয়েছে। কোথা থেকে? আমেরিকা, ইউএস থেকে। থেকে না? অনেক কিছুই আছে আপনার, খুব সুন্দর সুন্দর। এটা কি বলেন তো? আমি তো আপনাকে কোনো কিছু গিফট দিতে, এটা যে ভুলে গেছি, দাঁড়ান। এটা আমার বাসায় একটা ছিল, মনে পড়তেছে না ভাই। লেসিং কল, বল ফুটবলের লেস দিয়ে ফুটবল আগে করতে সেই জিনিস। এই যে ফুটবলের, আমার এখনো মনে আছে, আমি স্টেডিয়ামে, ওই যে গুলিস্তানে একটা মার্কেট আছে আমাদের পাড়ার থেকে, মানে আমাকে বলছে আমি বড় লোক খুব, তো অনেক অনুনয় করে 100 টাকা উঠেছি, পরে বাবার থেকে 200 টাকা নিয়ে ওই গুলিস্তানে একটা দোকান ছিল ওখান থেকে। কারণ চিন্তাম কেন, আমরা ওই যে ছোট থাকতে আমাদের ভাইদেরকে এই অল্টার প্যান্ট পরে, তো ভেলভেটম প্যান্ট, তো তখন তো চায়নার কাপড় ছিল, চায়নার কাপড় আব্বা নিয়ে যেত ওখানে, প্যান্ট অল্টার করে আমাদেরকে কিনে দিত, বুঝছেন। তখন ওই ফুটবলের দোকানটা দেখে ওইভাবে গিয়ে ওখান থেকে একটা 300 টাকা দিয়ে বল কিনছি। ভাই চলে আসেন, আজানের সময় হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর কালেকশন ভাইয়ের, প্রচুর কালেকশন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে সোফায় ভাই সারাদিন এই কালেকশন নিয়েই থাকেন, এত সুন্দর, মানে বলার বাইরে কিভাবে যে বর্ণনা দিব। এখানে নোট অ্যালবাম ছিল একটা, নোট অ্যালবামটা কোথায় গেল? এই যে এখানে নোট অ্যালবাম, এই যে এখানে নোট অ্যালবাম প্রচুর। ভাই বলতেছে এই নোটগুলো লাগবে না, আমি বলতেছি আমাকে দিয়ে দেন ভাই। এগুলো, এটা নর্মাল নোট অ্যালবাম এখানে পড়ে আছে, এগুলো এক্সট্রা, আসলগুলো আমি দেখার সময় পাইনি, সব ভিতরে। প্রচুর। যাই হোক, আরেকদিন আপনাদেরকে দেখাবো আমি। এই যে প্রচুর কয়েন এখানে, দেখি আমি কয়েনগুলো। এখানে কি কি কয়েন আছে, বিভিন্ন দেশের। ভাই খুব কষ্ট করে সাজায় রাখে, ইন্ডিয়ান কয়েন বক্স এগুলো, এগুলো ব্রিটিশ ইন্ডিয়া, এই প্যাকেটগুলো সব ব্রিটিশ ইন্ডিয়া। ভাইয়ের কাছে অনেক কয়েন আছে, 1 পয়সা। যাই হোক ভাই, দেন, বন্ধ করে দেন,
নামাজের সময় তো চলো। আমার লাভটা হচ্ছে কি জানেন, ফাইলগুলো একবার এক জায়গাতে লক করেছিল, ফাইলগুলো না, এই যে অ্যালবামের ফাইল, হ্যাঁ এইগুলো একই ডিজাইন, তো সব নোট, সব নোট, সব নোট। দেখি ভাই একটা, এই শেষটা একটু দেখি। ওয়াও, মালয়েশিয়া। আপনার কাছে মালয়েশিয়ার আমি একটা খুঁজেছিলাম এসকে। ওয়াও, দারুণ কালেকশন ভাই মালয়েশিয়ার। এত কালেকশন এই জন্য তো মার্কেটে আমরা পাচ্ছি না ভাই, সব দখল করে এখানে রেখে দিচ্ছে রবিল ভাই, এই ভাইরা সব রেখে দিচ্ছে এখানে কালেকশনগুলো। যাই হোক, আজকে রাখতেছি। এই ধরনের ভিডিও পেতে হলে আপনারা চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। নোটের দাম সম্পর্কে জানতে হলে কমেন্টসে জানাবেন এবং কমেন্টস করবেন, কেমন লাগলো সেটা জানাবেন। ধন্যবাদ সকলকে। এই যে ইউএসএ, এগুলো ইউএসএ না, সব ওই যে স্টেট কোয়ার্টার ডলার স্টেট সব পার ডলার পর ওই 64 ইয়ে দিয়ে আছে, 64টা না 50টা, 50টা দিয়ে আছে, এক্সট্রা 6টা ওই 6টা। এই সিলভার, এই জন্য তো আমি এগুলো খুঁজে পাই না, এগুলো কার কাছে আজকে এসে। এটা গোল্ড কয়েন, হ্যাঁ 1853 সালে, 1853 সালের। কিন্তু ভিতরে না হয় ভাইয়ের সাথে আমরা দুষ্টামি করি। $1 সব, হ্যাঁ $1 নিয়েছি আমি। আসছি ঠিক আছে ভাইয়া। এই যে $1/2, এগুলো $1/2 এগুলো প্রাইস 1 মানে হাফ পয়সা সব। তো আপনার কাছে তাহলে এই ব্রিটিশ ইন্ডিয়ার সব সিরিয়ালই এখানে? 853, 1862, জি 1882 থেকে 882 থেকে 93, 94, হ্যাঁ এই যে লিস্ট সব এক পাশে লিস্ট। আর হ্যাঁ, হাফ প্রাইস 1903 থেকে, হাফ প্রাইস 1903 থেকে 1996, 3, 4, 5, 6 আছে আমার কাছে। আচ্ছা, তারপর এখানে হাফ প্রাইস 1904 থেকে 1910 পর্যন্ত বিভিন্ন ইয়ের, হ্যাঁ। এই যে কোড নাম্বার হলে আমি পুরো লিস্ট করা আছে, পুরো দেখবো না ভাই, আরেকদিন আসবো, কেন অনেক সময়ের ব্যাপার ভাই। ওয়ার 12 আনা 1961, 12 আনা, হ্যাঁ 112 আনা 1906 থেকে 1910। আচ্ছা, এইটা হচ্ছে আপনার কোয়ার্টার আনা, হ্যাঁ কোয়ার্টার আনা 1835, 1835। আমি একটু আগে কোয়ার্টার আনার, হাফ আনা, কোয়ার্টার আনার কথাই বলছিলাম মনে হয়, ব্রিটিশ ইন্ডিয়া। ব্রিটিশ ইন্ডিয়া, হ্যাঁ। হাফ আনাগুলো কোনটা? এই কোয়ার্টার আনা, হাফ আনা সুন্দরভাবে এগুলো সেট আপ করে রাখছেন। এই কোড নাম্বারগুলো দিয়েছে যাতে কেউ ওয়েবসাইট থেকে বার করে, ওয়েবসাইট থেকে বের করে। এই কোয়ার্টার আনা, এগুলো কোয়ার্টার 1912, 1939 পর্যন্ত আছে। আমার কাছে ভালো লাগে হাফ আনা লেখাটা, হাফ আনাটা সুন্দর লাগে। এই আছে, এই আপনার 1 পাইস, হ্যাঁ 1 পাইস, এই যে হাফ আনা 1 পাইস তো সবগুলো নাই আপনার কাছে? ওই যে 45 আর 43 আরো আছে তো? হ্যাঁ আরো আছে, এই যে 43 এ পার কাছে আসেন 1943, 47 তো আছে। আমি এক্সট্রা যেগুলো আমি যেগুলো আছে এই কোড নাম্বার যে আছে বলে আমি আর দেই নেই, যেমন 1943 আর 47 এর আছে। আচ্ছা, এই যে হাফানা হচ্ছে 1942 থেকে 45 পর্যন্ত, তার মধ্যে আমার আছে 43, 42, 45, 44, হ্যাঁ 47টা আমার কাছে আছে, হ্যাঁ কোয়ার্টার আনা। তারপর হচ্ছে 1 আনা 13, 14, 16, 18, 19, 20, 24, 26, 27, 28। ভাই এবার উঠি, নামাজের সময় চলে যাবে। এই যে 1 আনা, হ্যাঁ দেখি এটা 1 আনা, এগুলো মনে হয় সিলভার না? এই যে সিলভার গুলো, ওয়াও খুব ভালো। এইগুলো তো কস্টলি সবচেয়ে বেশি, এই 1 রুপি। তো আজকে এই পর্যন্ত রাখি ভাই, ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। If you like this video, hit the like button. Don't forget to share this video. Subscribe to my channels, press the bell icon to get notified of our upcoming videos. Thank you.